মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। এক এক করে যেন 6 পুত্র কেড়ে নিলে আমার কাছ থেকে। তোমার দয়াতে যেন আমি আবার মা হতে চলেছি। তাই তো আমার 7 মাস পূর্ণ হয়েছে, আমার মনের বাসনা জেগেছে, আমি 7 ভক্ষণ করবো। তাই তো এই কথা আমি কাকে বলবো? আমার রাজগৃহে রয়েছে দাসী, দাসীকে ডেকে আমি বলবো, কোথায় মা দাসী? দাসী আসছি আসছি। কি হয়েছে? তুমি এরকম করে আসছো কেন? আমি হাঁটতে ঢুকেছিলাম, আপনার ডাক শুনে দৌড়ে চলে আসলাম। হ্যাঁ দাঁড়ান, ছুটে আসি। কি হয়েছে বলুন? বলছিলাম কি মা, তোমার এরকম বেশ কেন? রানীমা, চলো। দিনের বেলা পনিরের তরকারি খেয়েছিলাম, পনির পনির গন্ধ করছে। তাই বলছিলাম কি দাসী, হ্যাঁ। তোমার এরকম বেশ কেন মা? পাগলের মতন লাগছে যে তোমাকে দেখে। আমি বলে পাগল, আমি নেপালে গেছিলাম। বলো যে নেপালে গেছিলাম। হ্যাঁ নেপালে গেছিলাম। নেপালে এরকম স্টাইল জানে না, মডেলিং কিছু জানে না। আচ্ছা রানীমা, বলছিলাম কি মা, কি? তোমার চুলটা যে কেটেছো, হ্যাঁ। এই কাটিং এর নাম কি? এইটা কুসুমাশা চাকুটা। তাই? হ্যাঁ। বলছিলাম কি মা, কি? তোমরা তো আমার সাথে পদ্মহতেই থাকো, হ্যাঁ সেটাই তো। তবে আজকের দিনে দেখো তো মা, সেটাই তো দেখছি যে আমি নেপাল থেকে ঘুরে আসলাম, এসে আপনাকে মোটা মোটা লাগছে। দাসী হ্যাঁ। ওইদিকে দেখো তো, আমি এসেছি। কি হয়েছে তে? এই ধুরানি কি হয়েছে? হ্যাঁ বিড়ি? বিড়ি তো ছিল আমার কাছে, বাথরুমে ঢুকেছিল তখন বিড়ি খেতে খেতে ঢুকেছিল, কোনটা গেল? আতে দিছি হাতে লেটে ধুরানি। হ্যাঁ একটা মন ভরে না। হ্যাঁ কি হয়েছে রানীমা? তুমি আমার দিকে লক্ষ্য করো তো, আমাকে কেমন লাগছে? ওইটাই তো বলছি রানীমা, আপনাকে দেখে গিয়েছিলাম যে আপনি পাতলা ছিলেন, এখন এসে দেখছি মোটা হয়ে গেছেন, ব্যাপারটা কি? তুমি বুঝতে পারছো না মা? না। আমি আবার এক এক করে 7 মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। এটা বেশ কি রানীমা? এটা তো বুঝলাম না। ও ঠাকুমা এটা কি? বুঝলে না মা? ও ঠাকুমা বুঝতে পারিনি। এদিকে শোনো, কি? আমি আবার গর্ভবতী হয়েছি। হ্যাঁ বুড়িটা কি বলছে? এই বুড়ি বয়সে গর্ভবতী? আপনি কি লজ্জা শরমের মাথা মানে বেঁচে খেয়েছেন নাকি? কেন মা? এই বুড়ি বয়সে কেন মা হয়েছেন? ভগবানের কপালে কি চোখ নাই এদিকে নাকি? শোনো মা, কি? এসব হচ্ছে ভগবানের দান। হ্যাঁ। ভগবান যাকে চাইবে তাকেই দিতে পারে। আরে ভগবান চাইলে কি দিবে নাকি? কেন আমার পেটে কেন দিল না? এত বড় আমি জোয়ান পাখিটা আছি। এদিকে শোনো, তোমার এখনো বিয়ে হয়নি। হ্যাঁ তোমার বিয়ে হয়নি মা। দাদিকে বিয়ে না হলে হয় না? এ মা কেমন কথা? আমি তো কইছিলাম মনে হয় এমনি হয়ে যায়। এদিকে শোনো মা, কি? তাই তো আমার এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে। হ্যাঁ। আমার মনের বাসনা জেগেতে আমি 7 ভক্ষণ করব। সাপ খাবেন? কি সাপ? দাসী, হ্যাঁ তুমি কি কথা খাওয়া রাক্ষসী? আমি রাক্ষসী নই, রাক্ষসী নই। তাহলে আমি ভাত খাওয়া আজকেছিনি। এদিকে শোনো মা, কি? আমার মনের বাসনা হয়েছে আমি 7 খাবো। 7 অর্থাৎ মনের বাসনা, আমার মনের বাসনা হয়েছে আমি 7 রকমের মানে মিষ্টি মিষ্টান্ন ভক্ষণ করব। ও খাওয়া দাওয়া হবে ভালো মন্দ। বুড়িটার খাবে, খাবো তো আমি। এদিকে শোনো, বেলুন কি কি খাবেন? বেলুন। বলুন বলুন, হ্যাঁ বলুন। কি কি খাবো জানো মা? আমি বলছি। হ্যাঁ বলুন। ও বলি দাসী, স্বাদের তোমরা করো আয়োজন, ও কি ও রে ও দাসী। রানীমা দুরা পাইছি, দুরা দুরা রানীমা দুরা কচ্ছপ।
নয় নয়, কচ্ছপের বাচ্চাও নয়, তাহলে কি এটা? এটা পোকা। পোকা? আমি যে কচ্ছপের বাচ্চা পেয়েছি, ভাবছিলাম এটা কেটে কেটে এদিকে খাবো। শোনো। কি? ও বলি দাসী, স্বাধীন তোমরা করো আয়োজন, ও কিও রে ও। রানীমা, বলো, এইটা কে হয়? কোনটা? এইটা তোমারই বোন হবে। আমার বহিন। হাটে বহিন কোন দিকে ছিলিস তুই? হা করে কেন আছিস? মাছি ঢুকে যাবে তো মুখে। এটা ফের আমার টাকলি বহিন। বহিন শুন, চিন্তা করিস না বহিন, তোকে আমি নেপালে নিয়ে যাব। নেপালে নিয়ে যাই, এরকম চুলের স্টাইল করে নিয়ে আসবো, টেনশন করিস না। আমি থাকতে কোনো টেনশন করবি না। এদিকে শোনো, কি কি খাবো? চালি ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসি আদা কোচা, সেও সাদে করো আয়োজন। রানীমা, একটা ভক্ত আছে। রানীমা, একটা ভক্ত, ওই যে উলু উলু দিয়েছে, ওই যে ভক্ত, খুব ভক্ত। আচ্ছা রানীমা, চাল ভাজা খাবেন? বলছিলাম কি মা, কি আমি কি এখানে হরিনাম করছি? আমি ওইটাই দেখছিলাম কিরকম ভক্ত আছে কিনা, কিন্তু একটা ভক্ত বেরিয়েছে ওই যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তুই আচ্ছা। হাত দিয়ে তুলে একদম উলু উলু দিচ্ছে। তাই? হ্যাঁ, বেশ, আমি কি বললাম বলো দেখি। ওই তো খাবে চাল ভাজা আর মটর ভাজা আর আদার কোচা। আহা, কোচা নয় মা, বলে যে কোচা। কোচা মনে হচ্ছে কুচি কুচি করে কেটে দেবে। বুঝেছি বুঝেছি। আর কি খাবো জানো? আর কি? বর্ধমানে মিহিদানা, কালিয়া চকের দাসী দুধের ছানা, সেও সাদে করো আয়োজন। আরে, এখানে বসে থাকলে হবে? রানীমার বাড়ি থেকে সাদের আয়োজন হচ্ছে, কি শুনছিস এতক্ষণ থেকে? হ্যাঁ? আমি একলাই বাজার করতে যাব নাকি? হ্যাঁ? খালি খাবি নাকি? এদিকে শোনো মা। হ্যাঁ? আহা, আচ্ছা বহিন শুন, রানীমার সাথ হবে, চলে আসিস। তুমি কি পাগল হয়ে গেছো মা আনন্দে? আমি একাই গিয়ে কাজ করতে পারবো রানীমা, ওই জন্য আমার সঙ্গী করছি। আচ্ছা আচ্ছা, আমি যা যা বললাম হ্যাঁ। তুমি তাই তাই নিয়ে আসবে। ঠিক আছে। আমি যদি এক এক করে বলি, হ্যাঁ। আমাদের জন্য সারা বেলা চলে যাবে মা। হ্যাঁ। তুমি আর বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে বাজারে চলে যাবি। হ্যাঁ। বাজারে গিয়ে আমার জন্য স্বাদের আয়োজন করবে, ঠিক আছে। আর একটা নতুন বস্ত্রও নেবে। বস্তা ফের কি হবে? বস্তা বস্তা তো নিয়ে যাবো, ওই বাজার করবে, বস্তা না নিয়ে আসলে কিসে করে নিয়ে আসবো? আমি সেটা বলিনি মা, তাহলে কি? বস্ত্র মানে হচ্ছে নতুন শাড়ি নিয়ে আসবে। কিরকম হিংসুটা রানীমা, আমি নাইটি পরে আছি, আমার কথা একবার কহিল না। নিজের শাড়ি পরে আছে, তা বলে ওরই শাড়ি লাগবে, আমার মনে হয় কিছুই লাগবে না। এদিকে শোনো মা, কি? আজকে আমার আনন্দের দিন, তোমরাও একটা করে নতুন বস্ত্র নিয়ে নেবে। ঠিক আছে, বস্ত্রও নিব, অস্ত্রও নিব। বেশ বেশ, ঠিক আছে। বিলম্ব করো না মা, তাড়াতাড়ি স্বাদের আয়োজন করো। ঠিক আছে। খালি খাই 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 খাই। আমি একাই যাব, কেউ না। ওই রে দেবা, দেবা রে, মরার বেটা মরা, কোনটা মরলি রে? কি হলো? ঘরের ভিতরে কি করছিস রে, মরার বেটা মরা? হ্যাঁ, বাজার করতে যেতে হবে যে। আমাকে আগে বলেছিস, এখন বলছিস যে? শুন ভাই, হ্যাঁ, আমি ভয়ে বলছি কেন জানিস? কেন? এই গ্রামের চ্যাংড়াগুলোর নজর খুব খারাপ। হ্যাঁ, হ্যাঁ, আমি যখন স্ট্যান্ডের দিকে যাই না, তখন না আমার দিকে দেখে থাকে। যখন আমার লিচু লিচু ছেলেরা ঘুরতো আমার পিছু পিছু, মা গেটা রানীমার সাদের বাজার করতে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এটাতেই চলে যাবো, চল চল চল।
চল তাড়াতাড়ি চল। এই যে দাঁড়াও, রানীমার সাদের বাজার করতে যাব। দাঁড়াও, দাঁড়াও, যাবে। আমিও যাব। এই যে শুন, বাজার করতে যাচ্ছি তো, তুই এই দিক দিয়ে দৌড় মারে যা, আর দৌড় মারে সাদের জিনিসগুলো লিয়ে যা। কোথেকে যাবো? কেন রে, রাজবাড়ির গেটটা দেখিস নি? কানা মুহা। কই বহিন? বহিন কে? সাদের জিনিসগুলো কোনঠে আছে? তাড়াতাড়ি লিয়ে আয় বহিন, অনেক টাইম হয়ে গেল। তোদের ফের কি হলো রে? মরে যায় বাবা। হ্যাঁ হয়ে গেছে, আর লিয়ে আসছে, শাড়ি আসছে। ও দাদা, শাড়ি কই? আমাকে ইশারা দিছে রানীমা। হ্যাঁ ইশারা দিছে, কেন মুখে বলতে পারছে না যে দাঁড়াও, ইশারা দিছে। কেন কে একে আমরা হা করে রানীমার মিষ্টিগুলো সব তুই খাবি নাকি কে? অত বড় হা করে আছিস, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। হ্যাঁ হ্যাঁ, ওরা বাচ্চা হয়েছে, ওই যে কোলে নিয়ে আছে। খিদা লেগেছে রানীমা। আমি শুনেছি সাদের দিনে নাকি বলে না খায়ে থাকতে হয়, তো না খায়ে থাকলে তো খিদা লাগবেই রানীমা। আর একটু সহ্য করেন, আসছে বলে। কই বহিন, খালি গল্প করছে না কি এরা? কোন দিকে যাবো? এইদিকে? এ দাসী, হ্যাঁ, তুমি সবাইকে বোন বোন বলছো, কি ব্যাপার? এগুলা যে আমার বহিন হলো যে, আর ওটা বড় বহিন, এটা আমার বড় বহিন। তাই আজকে খুব আনন্দের দিন, কেননা সদাগরের উত্তরাধিকারী কেউ ছিল না, আর 6টি সন্তান সর্বাঘাতে মারা গেছে। তাই আবার যখন তার স্ত্রী সানেকা মা হতে চলেছে, তাই সমস্ত চম্পলা আনন্দে মুখরিত হয়ে পড়েছে। ওরে কি আনন্দ হলো রে চম্পলা নগরে আজি। তুমি এক কাজ করো, আনন্দের দিন, তাই সমস্ত যারা নর্তকী তাদেরকে ডেকে নিয়ে আসো। কত দাস নাচে আর দাসী নাচে আনন্দিত হইয়া রে, আর দাস নাচে কত দাসী নাচে আনন্দিত হইয়া রে, চম্পলা নগরে আজি। কত মিষ্টি মিষ্টান্ন দধি দুগ্ধ আনিয়ারা খিল রে, চম্পলা নগরে আজি। এই মনসা গানে সাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কেননা এই সনেকা দেবীর সাত ভক্ষণ করে অনেক অপূর্ণ মায়ের কোল পরিপূর্ণ হয় মা, অনেক অপূর্ণ মায়ের কোল পরিপূর্ণ হয়। তাই এই সাতকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। মা মনসার কৃপাতে অনেক মায়েরাই এই মা মনসার কৃপাতে সন্তান লাভ করেছে, সন্তানের মা হয়েছে। তাই এই মনসা গানে সাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কেননা মনসা দেবীর অসীম কৃপা। এই কলিযুগে মনসা দেবী একদম জাগ্রত দেবী। এই দেবী জাগ্রত না হলে, দেখুন এই মনসা গান হচ্ছে চিরনতুন, মনসা গান কখনো পুরাতন হয় না মা।
আর এই মনসা দেবী যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। ওই তো সাদের আয়োজন চলে এসেছে। ভক্তিমতী মায়েরা, আপনারা এই সাতকে কেউ অবহেলা করবেন না। কেন বলুন তো? ভগবান বলেছে যে যারা মানুষের কথা ভাবে আমি তার কথা ভাবি, যে মানুষের মঙ্গলের কথা ভাবে স্বয়ং আমি তার মঙ্গল করি। এই ভারতবর্ষে যত মহামানব জন্মেছে ওরা নিজের জন্য কিছু করেনি, সব মানুষের জন্য করে গেছে। তাই আজকে তারা পৃথিবীর বুকে অমর হয়ে আছে। তো সনেকা দেবীকে যিনারা সাত খাবেন, মঙ্গলময়ী মা আপনাদের ছেলে মেয়েকেও ভালো রাখবে। কেমন রানীমা, ও তোরা আইলো আই, রানীমাকে আজ সাদ খাওয়ায়। রানীমার মাসিরা আসিল, কত সাধু আনিল। আইলো আই, রানীমাকে সাদ খাওয়ায়। রানীমার মাসি আসিল, কত সাধু আনিল। আইলো আই, রানীমাকে সাদ খাওয়ায়। রানীমার দিদি আসিল, কত সাধু খাওয়ালো। আইলো আই, রানীমাকে সাদ খাওয়ায়। চাল ভাজা আর মটর ভাজা, বর্ধমানের মিহিদানা, আমি খাই বেলা রে, ওরে ও রানী সাদ খাবে। শুধু মায়েরা সাত খাওয়াতে আসছে। এখন বাবারা মনে মনে ভাবছে এ খালি মেয়েদেরকে ডাকছে, ছেলেদের কাউকে ডাকে না। বাবাদের মধ্যে যদি কারো বাসনা থাকে তাহলে আপনারাও এসে সাত খাওয়াতে পারবেন। কেমন? সাত খাওয়ানোর সবার অধিকার আছে। ওরে মনোবাঞ্ছা পুরাইবে দেবী বিশ্ব। দাসী, আমা, দাসী, তুমি বিলম্ব করো না মা। অতি শীঘ্রই তুমি ধাত্রী মাকে ডেকে নিয়ে আসো। আমি যার গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। ঠিক আছে মা, আপনি ভিতরে যান, আমি যাব আর আসবো। হাটে কেন দাঁড়াই আছিস তোরা? বস। ও দিদি, দাইমার বাড়ি কোন দিকে গো? মা জানে না। ও দিদি, দাইমার বাড়ি কোন দিকে? এরাও জানে না। ওই স্টেশনের দিকে? আমি তো চিনি না। একটু চলো না, তুমি দেখিয়ে দিবা। চলো, কোন দিকে যে যাই। ও দাইমা! হরি বল হরি বল হরি বল, যাই যাই যাই। ওই আমি দুলালিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে রে বেড়াই। ওই আমি দুলালিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আমাকে চিনতে পারছেন গো? চিনতে পারছেন না? আমি হচ্ছে দাইমা গো, দাইমা। তাই কি বলি জানেন? শুনে নিন। আরে বেটা হলে লিব টাকা,
বেটি হলে নিব মাথা আরে বেটা হলে নিব টাকা বেটি হলে নিব মাথা এই চেয়ারটার নজর খুব খারাপ শুধু আমার দিকে ভ্যাট ভ্যাট করে দেখছে ও দাইমা দেখি বাড়িতে কেউ যদি আসে দাইমা গো অ্যালার্জি হয়ে গেছে চুলকাচ্ছে খালি না মশা কামড়ালো বুঝতে পারছি না কোন দিকে ও দাদা দাইমার বাড়ি এইটা নাকি এটাই ও দাইমা দাইমার বাড়ি থেকে জলের বোতল কুড়িয়ে যাচ্ছে ও দাইমা কে রে মা আরে দরজাটা খোলো আরে মশা কে কামড়াচ্ছে রে তুই কে আমি রাতবারে দাসি মশা কামড়াচ্ছে মশা শোন আমার ঘরের ধারে পাশে কিনা আমি সবসময় মুতে রাখি ওই জন্য মশা মনে লাগছে তোকে তাড়াতাড়ি খোলো তো দাঁড়া দরজাটা দাঁড়া ভালো লাগছে দরজাটা না খুলে নি দাঁড়া দাঁড়া যেখানে সেখানে মশা কামড়াচ্ছে খালি। क्या क्या ও দাইমা এটা মানুষ না ভূত এদিকে আয়, এদিকে আয়। না তোমার দাঁত দুটো দেখে ভয় লাগছে আমি যাবো না আর বলিস না মা আমি দাঁত দুটো এভাবে কেন রেখেছি জানিস কেন আর বলিস না পোল্ট্রি মাংস খাওয়ার জন্য শুধু দুইটা দাঁত রেখেছি তো দাঁত লাগে তার ওই যে গোল ওইটা কি এটা হ্যাঁ আর বলিস না এটা হচ্ছে মোটর সাইকেলের চাকা হ্যাঁ আরে মা মোটর সাইকেলের চাকা নাকে কেন আর বলিস না আমি কি না একটা ছেলেকে খুব ভালোবাসতাম জানিস তখনকার যুগেও ভালোবাসা ছিল বহি তো লাইলা বলছিল কোন যুগের ছেলেতে ও ঠিকই তো হ্যাঁ বলছি কি হ্যাঁ। আমি একটা ছেলেকে কিনা খুব ভালোবাসতাম হ্যাঁ, জানিস তারপরে তারপর কি হলো জানিস কি হইলো আমি ছেলেটা মানে ছেলেটা আমাকে বলছে ও গো হাগো কেন হাঁকতে বলছো ওকে আরে আদর করে ডাকছে হাঁকতে বলেনি ও হাগো। আদর করে হ্যাঁ তারপর তারপর আমাকে বলছে কি জানিস হ্যাঁ আমাকে বলছে তোমাকে নিয়ে আমি যাবো মালদা ঘুরতে ও দুর্গা পূজা দেখতে হ্যাঁ তারপর তখন আমি বলছি আমি এমনিতে যাব না আমি তুমি যদি মোটরসাইকেল নিয়ে এসো তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি তুমি যে ছোরাটাকে ভালোবাসো ওই ছোরার মোটর সাইকেল ছিল হ্যাঁ গো এই বুড়িটার রস কম ছিল না তখনকার যুগে যদি মোটর সাইকেল বালাকে যদি পটাইতে পারে তাহলে এই বুড়ির রূপ যৌবন কত ছিল আমরা তো কম এই পেট বালাটা আছে না হ্যাঁ। এ যাকে তাকে পটাইলে সত্যি এটা এখন আজকালকার যুগে ওটা হইতেই পারে আচ্ছা তারপর কি হলো বলছি কি জানিস তারপরে আমার ভালোবাসার সঙ্গে আমি গেলাম হ্যাঁ মালদা মালদা যাচ্ছি যাচ্ছ মোটরসাইকেলে চেপে যাচ্ছি হ্যাঁ, তারপর? আমাদের কাঁটা কিন্তু 70-80 বাইক মানে একদম পুরো হাওয়ার মতন ছুটছে হ্যাঁ 70-80 যাচ্ছি হ্যাঁ আর চলে গেছি বুলবুলি পার হয়ে গেছি হ্যাঁ বুলবুলি পার হয়ে গেছে হ্যাঁ আর তারপরে? আয়ো ব্রিজটা আছে না এদিক দিয়ে মনে ঘুরে এদিকে যাচ্ছি ওই যে উপর দিকে রেলের রাস্তা হ্যাঁ হ্যাঁ, আর ওই আমরাও দিক থেকে দেখেছি। ওই যে সামনের দিক থেকে একটা লরি চলে আসছে এই দিক দিয়ে হ্যাঁ আর তোমরা যাচ্ছ এই দিক দিয়ে আর আমরা যাচ্ছি এই দিক দিয়ে হ্যাঁ ও আসছে 120-তে লরিটা লরিটা তারপর? আর আমরা যাচ্ছি 70-এ হ্যাঁ কি 80 ঠেকিয়ে দিল চলে যাচ্ছে চলে এসেছে ও চলে আসছে আমরা চলে যাচ্ছি ও চলে এসেছে আমরা চলে যাচ্ছি হ্যাঁ। যেতে যেতে একবার ধাক্কা আমার ভালোবাসা চলে গেল ফারাক্কা ওই লরির সঙ্গে মোটরসাইকেলের চাকা মানে মোটরসাইকেলের ধাক্কা আর তোমার ভাতা চলে গেল ফারাক্কা আর আমি কি না এভাবে তুমি চিৎপটাং তারপর 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 আমার মাজাতে লেগেছে হ্যাঁ আমি তো হট করে উঠতে পারছি না পাইছো না হ্যাঁ। মাথা ব্যথা কোমর হ্যাঁ ব্যথা এবার কি হয়েছে মোটরসাইকেল যখন চাকাটা ধাক্কা লাগলো কি না হ্যাঁ চাকাটা কিন্তু খুলে গেল খুলে সামনের দিকে দৌড়তে লাগলো ওইদিকে মালদার দিকে হ্যাঁ তারপর তারপরে যখন উজানে উঠতে পারলো না আবার রিপিট ভারে চাকাটা আমার দিকে ছুটে ও আসছে প্রথমে ওইদিকে গেল হ্যাঁ। ওইদিকে উঁচা ওই জন্য ওই দিক থেকে আবার ঘুরে আসছে হ্যাঁ তারপর তারপরে চলে আসছে আমি কিন্তু এইভাবে শুতে আছি হ্যাঁ উঠলাম কোমরে ব্যথা আস্তে করে উঠলাম চাকাটা এসে হ্যাঁ। সহজে আমার নাকের মধ্যে এইভাবে লেগে গেল
মোটরসাইকেলে তো আগে নাকে লাগে গেল তো কেন ছুটাওনি? ভালোবাসার স্মৃতি রে, কেন ছুটাবো? ভাতার মরেছে মরুক, ভাতারের খোঁজ খবর নাই, ভাতার ফারাকা চলে গেছে, মোটরসাইকেল চাক্কা নিয়ে ঘুরছে। কিন্তু ভালোবাসা ভোলা যাবে না। তো বল কেন এসেছিস আমার বাড়িতে বল? বাচ্চা হবে যে, কার বাচ্চা রে তোর? আমার বিয়া হয়েছে। তাহলে তোর মায়ের, যে দেখো, তাহলে তোর নানির, হ্যাঁ আমার নানির বাচ্চা হবে এখন। তোর মাসি, রানীমা, রানীমা, রানীমার বাচ্চা হবে রে। হ্যাঁ রানীমার বয়স কত রে? এই যে মোটামুটি 65-70। এ বয়সে কারো বাচ্চা হয় না? কেন হবে না, কেন হবে না? রানীমা যে বললো যে কি তারা লোকটা মরবে না গো, 60-65 বছরের বাচ্চা হলে লোকটা মরবে না? কেন মরবে? হবে। রানীমা যে বললো যে ওই ভগবানের দান, গাছ থাকলে নাকি বলে ফল ধরে। সত্যি বাচ্চা হবে রে? হ্যাঁ দাসি রে, কি হলো? ওরে দাস, আহ, আমার পেটটা খুব ব্যথা করছে রে। কি হলো? মনে হচ্ছে আমার বাচ্চা হবে। তোমার ভাতার আছে নাকি তোমার বাচ্চা হবে? ও স্বামী না থাকলে হয় না? না, চল চল, বলছি কি শোন, কি? আমি কিন্তু রাজবাড়িতে যেতে পারি। তো তাড়াতাড়ি চলো। তার আগে কি না কি? একটু চুলকা চুলকি করে নি। চুলকাচুকি? হ্যাঁ আমারও চুলকাইছে, যেখানে সেখানে মশা কামড়িয়েছে। দাঁড়াও, শুরু কর, দেরি করিস না, শুরু কর। হ্যাঁ শুরু কর। এটা কি করছিস, এটা কি করছিস? কেন চুলকিয়ে দিচ্ছি? আরে তা না, মানে তুই কি দিবি আর আমি কি নেব? হ্যাঁ দাদুচ্ছি বুড়ির কথা শোনো। চুক্তা চুক্তি, ওটা চুলকা চুক্তি নয়, হ্যাঁ চুক্তা চুক্তি। দেখেছেন মুখের স্লিপ কত গো, চুক্তা চুক্তিকে বল দিছি চুলকা চুলকি। আচ্ছা, যেটা নিবা সেটাই পাইবা। চলো দিবি তো? হ্যাঁ। শোন কি কি নেবো শোন। কি? একটা শাড়ি নেবো আর একটা ছাইয়া নেবো। ছাইয়া না ছায়া? হ্যাঁ ছায়া, হ্যাঁ। একটা ব্লাউজ কুচকুচ, ব্লাউজ। হ্যাঁ ব্লাউজ, আর একটা ব্লাউজের বাচ্চা দিস। ওইটা ফের কি? ওটা আমিও জানি না। তাহলে চাইছো কেন? আরে আমার নাতনি গেলা পড়ছে কিনা ওই জন্য আমিও ও, চাইছি। হ্যাঁ ও পাইবা পাইবা। চলো দিবি? চলো। আর 501 টাকা লাগবে। কই চশমা বালা কোনটা গেল? আছে, বাড়ির লোককে বল 501 টাকা না দিলে তাই আমার বাচ্চা হবে না। তোমার বাচ্চা হবে ও নাকি? তাই বলছে রানীমার বাচ্চা হবে না। দিবে দিবে। দিবে? এ দাদা, চশমা বালার নাম কি গো? হ্যাঁ, অনুজ, মনোজ। কই গো মনোজ, কোথায় গেল গো? এই যে দাইমা পয়সা নিবে, তাড়াতাড়ি একটু আইসো, 501 টাকা নিয়ে। আজকে আমি বলে দিয়েছি, ফোন করে দিয়েছি। চলো চলো চল চল চলো চলো। এই দাসি বলছি কি জানিস? হ্যাঁ চল তাহলে একটা গান করতে করতে চলে যা। হ্যাঁ হ্যাঁ চলো। ওই আমি দূর হইতে শুনতে পাই কে যেন ডাকে আমায়, বাঁচান নারী করিতেছে দান। ওই আমি দূর হইতে শুনতে পাই কে যেন ডাকে আমায়, বাঁচান নারী করিতেছে দান। দাসিকে কতক্ষণ হয়েছে পাঠিয়েছি, দাসিটি এখনো আসছে না। দেখি কতক্ষণে দাসি আসে। দাসি, আপনি বসে বসে বিশ্রাম করেন, আসে যাবে তাড়াতাড়ি। চলো 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 দাইমা, চলো 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 হ্যাঁ, চলো চল, চলো চল, চলো। আসে রে। আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই বুড়ি গেলি আমিও মরবো, আমারও মনে হয় দুইটা দাঁত ভাঙে দিবে। এ মা, বুড়িটা অজ্ঞান হয়ে গেছে নাকি ভাই? বুড়ি, তোমাকে কিন্তু আমি মাইরে শেষ করে কাপড় সামলাতে পারছে না বুড়ি। স্কুটিতে উঠবে, স্কুটিতে আমার কোমর টানাটা এখন ভাঙে যেত মা। দাসি রে, কি হলো? আমি আর যাবো না রে মা। তুই হচ্ছিস ইয়ং মেয়ে, আমি কি তোর সঙ্গে দৌড়তে পারি বল? হ্যাঁ, তুই এমন ভাবে নিয়ে যাচ্ছিস, আমার তো ঠ্যাংটা এখনই ভেঙে দিতিস। আর একটু রানীমা আর একটু রয়েছে? আর একটু। ধর ধর। খুন্ডি বুড়িটার ওজন কত? হাঁপিয়ে গেল। চলো চলো, ও লাঠি।
রানীমা গো, রানীমা তাই মা, আমি চলে এসেছি। আমি তার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। তাই নাকি? আমি চলে এসেছি, আপনার কোনো অসুবিধা হবে না। ওই না ধারো ধারো রানীমা ও গো দাইমা, ধারো নাই আমারে গর্ভের যন্ত্রণা দাইমা না পারি সইতে। ওই না গর্ভের যন্ত্রণা দাইমা না পারি সইতে। তাই নাকি? হায় রে আমার দারুণ বিধি দাইমা গো। রানীমা আপনি এ কি বলছেন? হায় রে আমার দারুণ বিধি দাইমা গো। ইয়ে ও দাইমা কি আছে কপালে গর্ভের যন্ত্রণা দাইমা না পারি সইতে। ওই না গর্ভের যন্ত্রণা দাইমা না পারি সইতে। হস্তে ধরি পায়ে মরি দাইমা গো। রানীমা এ কি করছেন রানীমা? দাইমা ইয়ারিও ও দাইমা ধরো না আমারে গর্ভের যন্ত্রণা দাইমা না পারি সইতে। ওই না গর্ভের যন্ত্রণা দাইমা না পারি সইতে। রানীমা গো, রানীমা কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার রানীমা এই দিকে, কি হলো? রানীমাকে ঠিক করে দাও। বলছি কি জানিস, রানীমার কন্ডিশন খুব খারাপ। আহা, ভালো করে দাও, রানীমাকে ভালো করে দাও। রানীমা ছাড়া আমার কেউ না। তা আমি কি জেনে এসেছি? আমি কি চেহারা দেখাতে এসেছি? তাড়াতাড়ি ভালো করে দাও। বলছি শোন, কি? রানীমা ভালো হবে হ্যাঁ। তার আগে তুই সরিষার তেল নিয়ে যা। এই শোন 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 শোন, আর বলছি কি গরম জল নিয়ে আসবি। হ্যাঁ এই শোন শোন শোন, আর বলছি তুই কি একটা বাঁশের নীল নিয়ে আসবি যা। এই শোন 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 শোন, দাঁতুলি বুড়ি মোটরসাইকেল চাকা বালিয়ে এদিকে আয় মা, এদিকে আয়, এদিকে আয়। লাগলো একবারে বসে বসে দেখো। রাগ করিস না, আর বলিস না, বয়স হয়ে গেছে তো সব জিনিস আস্তে আস্তে ভুলে যাচ্ছি, তার জন্য একটা একটা বলছি। খাইতে তো ভুলছো না, খাইতে তো পোল্ট্রি মাংস খাওয়ার জন্য দাঁত রেখে দিয়েছো। তুই দিয়েছিস রে? এই মাকে তুই দিয়েছিস? ভুলে যাচ্ছি ভুলে। বলছি কি শোন, যেগুলা বললাম সেগুলো তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আর বলছি আমার টাকাটা রে, ওই তো বাড়ির মালিকের কাছে। আমি চাইলেছি তুই জিনিস কিনে নিয়ে যা।
দাও টাকা দাও, টাকা না হলে কাজ হবে না। রানীমা গো, আপনি কোনো চিন্তা করবেন না। এই দাসি নিয়ে এসিস, নিয়ে 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 নে। যাক, বলছি কি, আর এই বাসের নীলটা কাজকে পাঠিয়েছি। নিয়ে নিয়ে তাড়াতাড়ি যা যা যা, যা, যা। নিয়ে নিয়ে নে। আর বলেন না গো, বাড়িতে তেল মাখতে পারি না। রাজার বাড়ি বলে কথা, তেল যখন পেয়েছি একটু মেখে এলি না, কি বলেন? আতে বাসের নীল ওই দিকে। এত কেন তেল লাগাচ্ছে? এটা কি হলো? এটা বুঝতে পারলে না? রানীমার পেটে ব্যথা, তুমি তোমার পেটে কেন তেল লাগাচ্ছো? শোন, আগে কি ডিজিটাল ইন্ডিয়া ছিল? না। ছিল না। এখন হয়েছে ডিজিটাল ইন্ডিয়া। হ্যাঁ। সেই রকম আমি না তোরা এই জায়গায় ফোন লাগালে লন্ডন, আমেরিকা, বাংলাদেশ ফোন লাগছে। হ্যাঁ। সেই রকম আমার পেটে তেলটা লাগালাম, হ্যাঁ। বুঝতে পারলাম রানীমার পেটে বাচ্চাটা এক সাইডে চলে গেছে। হ্যাঁ, এখন কি হবে? সেটাকে আমি ঘায়ের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। তাই মা, তাই মা, তাই মা। কাশি রে, হ্যাঁ। দেখেছিস রাজার বাড়ির ছেলে তো গো, দেখেছেন কত সুন্দর। একবারে ছেলেটা কাজল তিলক করে বের হয়ে গেছে, দেখেছেন? রাজা ভালো মন্দ খাইয়েছিল না? ও তেলটা আবার কোনটা নিয়ে গেল? মরার একটা মরা। তেলটা নিয়ে তেলটা কইতে? তেল তাড়াতাড়ি নিয়ে আয়, আর নার কাটবো বাসের নীলটা করে। আরে এটাই তো ছিল, এটাই ছিল। বলছি কি দাসি, হ্যাঁ। তোকে আমি আগেই বলেছি হ্যাঁ। আমি চোখে কম দেখি। দেখি তুই চশমা লক্ষ্য দিব? কর না, তুই লক্ষ্য করবি আমি নার কাটছি। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। আমিও তো ভালো দেখতে পাচ্ছি না, আন্ধার আন্ধার দেখা যাচ্ছে। আন্ধার দেখা যাচ্ছে। কাটো কাটো। এবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা কি করলা? এ মা, চ্যাংটা যে ঝুনুটা কাটাই গেল। হায় মা, এত চুন আছে, চুন আছে। আছে? দে দে দে, একটা লাগিয়ে দে, দে দে দে, দে। হ্যাঁ। লবণ চুন যেটা? হ্যাঁ। এইটা বের কি করতে? পাছাতে কেন তেল লাগাচ্ছো? মেয়েটা জানেই না কিছু। বিয়ে করেছিস? না। ওই জন্য মেয়েটা কিছু জানে না। শোন, যে মায়েদের সন্তান ছোট থাকবে, হ্যাঁ, ছোটতে সেই সন্তানকে যদি পাছায় তেল দেয়, হ্যাঁ, ছেলেটা যখন বড় হবে, হ্যাঁ। বড় হয়ে যদি তেল লাগা থাকে, ছেলেটা বড় হয়ে পা দেবে কেমন জানিস? কেমন? এভাবে। আর তেল যদি না লাগা থাকে, ছেলেটা বড় হয়ে পা দেবে কেমন জানিস? কেমন? আমি এক্ষুনি ফারাক্কা চলে যেত। তুই তো ফারাক্কা, অজ্ঞান হয়ে ফিট হয়ে যাবে, এত জোরে পাই দিবে জানিস? তোমার পাছায় মনে হয় দেয়নি তেল তোমার মা। হ্যাঁ, তুমিও এটা- ঘরের ভিতর খুব পাদো, হারে হ্যাঁ, গন্ধ। এটা- ছি, এটা- এটা সত্যি বলেছি, কাঁঠাল পাকা না? ছি। রানীমা গো, তাই মা, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গো? রানীমা, আপনার ছেলে হয়েছে গো, ছেলে। বেশ। আপনার কোলে নিন। বেশ মা, খুব সুন্দর হয়েছে।
চলো এই মুহূর্তে আমরা আতুর ঘরে প্রবেশ করবো। বেশ চলুন চলুন।